বন্ধুরা, ব্রোকলি আমরা অনেকেই পছন্দ করি না খেতে। এই ব্রোকলি বৈজ্ঞানিকরা নাম দিয়েছে পুষ্টির বোমা। এটার মধ্যে এতটা পুষ্টিগুণ রয়েছে, আমাদের শরীরের জন্য এতটা উপকারী, জানলে সবাই খাওয়া শুরু করবে। তো বন্ধুরা, আজকে ব্রোকলি রান্না করব। খুব সহজভাবে এই রেসিপিটা করব, খুব টেস্টি হবে খেতে। এই রেসিপিটা তোমরা যে কেউ খেতে পছন্দ করবে, বিশেষ করে বাচ্চাদেরকে এটা অবশ্যই খাওয়ানো উচিত। এটা এত পুষ্টিগুণে ভরপুর যে এটা বাচ্চাদেরকে প্রতিদিন খাওয়াতে হবে। তাহলে সে আমাদের বাচ্চাদের ব্রেন থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা কার্যক্ষমতা বাড়িয়ে তুলবে, প্রতিটা অঙ্গের। এই ব্রোকলি এতটাই কার্যকরী একটা সবজি। তো বন্ধুরা, আজকে ব্রোকলি রান্না করব। একটা ব্রোকলি নিয়ে নিয়েছি বড় সাইজের, আর এটাকে কেটে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। বাজারে এখন ব্রোকলি পাওয়া যাচ্ছে, যেহেতু শীতকাল, আর কিছুদিন পরে খুব একটা পাওয়া যাবে না। এখন এই শীতের সময় যতদিন ব্রোকলি পাওয়া যায় অবশ্যই করে তোমরা এটা রান্না করে খাওয়াতে পারো বাচ্চাদের। খুবই উপকারী একটা সবজি। তো দেখো, আমি কেটে নিলাম, পুরোটা লাগবে না, আধাটা কেটে নিলাম। ব্রোকলিটা যেহেতু একটু বড় সাইজের ছিল। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিছুটা জল দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এখন এই জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে আমি এই ব্রোকলিটাকে দিয়ে দিলাম। ব্রোকলিটাকে বেশি ফোটাবো না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। ব্রোকলি খুবই নরম। এবার এর মধ্যে 1 চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার শুধু একবার বয়েল আসলে এটা নামিয়ে নেব। এটা খুব বেশি বয়েল করার কিন্তু প্রয়োজন নেই। এটা ফুটন্ত জলের মধ্যে দিলেই সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হওয়ার পর এটা নামিয়ে নেব। তো দেখো, একবার বয়েল এসে গেছে। আমি এবার জলটাকে ঝরিয়ে নিচ্ছি। জলটাকে ঝরিয়ে জলের থেকে উঠিয়ে নেব, যাতে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। তো দেখো, এবার আমি নিয়ে নেব মশলা। এখানে একটা বড় সাইজের টমেটো আর কয়েক টুকরো আদা, 3টে লাল লঙ্কা বেটে নেব। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটা তোমরা একটু কমই দেওয়ার চেষ্টা করবে, এটা খুবই পুষ্টিকর একটা খাবার। তেল দিয়ে দিলে এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। তো কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন হয় না ব্রোকলি, জাস্ট একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। তো এই ব্রোকলিকে আলতো করে একটু ভেজে নিতে হবে, বেশি করে ভাজলে কিন্তু কালো হয়ে যাবে। তো দেখো, তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়েই উঠিয়ে নিলাম। ব্রোকলি খুব বেশি রান্না করলে এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়, সেই জন্য একটু আলতো করে রান্না করতে হয়। তো এবার আরেকটু তেল দিয়ে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ফ্রাই করে নেব। আলুটা একটু নেড়ে চেড়েই এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ আর আলু একসঙ্গে ভেজে নেব। আর এইদিকে আমি মশলাটা, যে টমেটো, আদা আর লঙ্কা সেটা আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি এই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। তো এখানে এই পেস্টটা দিয়ে একটু জল ধুয়ে, এই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এবার কষিয়ে নিতে হবে এই মশলার সঙ্গে, আলুর সঙ্গে কষিয়ে নেব। এবার এটা কষতে দেব। তো এদিকে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, আর হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা তো আগেই দিয়েছি। আর দেব সামান্য একটু চিনি। এই মশলা কয়েকটি দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। পুরো মশলা, আলু, পেঁয়াজ, এই সবগুলো জিনিসই এর মধ্যে সুন্দর করে কষিয়ে নেব। যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজটাকে স্কিপ করে দেবে। হাফ বাটি পরিমাণের মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি তোমরা দিতে পারো, ভালোই লাগে। হাফ বাটি পরিমাণের মটরশুঁটি দিয়ে এবার ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো, মশলাটা কষে গেছে, আর মশলাটা পুরোপুরি কষে গেছে। এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে তোমরা চাইলে এর মধ্যে অনেক কিছু দিতে পারো, এমনিও রান্না করতে পারো। তো আমি এখানে দিয়ে দেব টক দই। এখানে আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। তোমরা চাইলে কাজু বাদাম পেস্ট করে দিতে পারো। তো এখানে আমি দই দিয়ে দিলাম। দই দিলেও খেতে ভালো লাগে। তো দই নাও দিতে পারো, যারা দিতে পছন্দ করো না তারা স্কিপ করে দেবে, এমনিও খেতে ভালো লাগে। তো দই দিয়ে আরেকটু নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার পাশেই জল বসিয়েছি,
ফুটন্ত জল এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা। জলটা দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। একটু নেড়ে দিচ্ছি। তো দেখো খুব বেশি জল দেইনি, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই অনুপাতে জলটা দিয়েছি। একটু নেড়ে মিশিয়ে দিয়ে এবার চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম, যাতে আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি ব্রকলিগুলোকে দিয়ে দিলাম। ভাজা ব্রকলিগুলোকে দিয়ে এবার এই ঝোলের সঙ্গে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। খুব বেশি রান্না করা যাবে না, কপি দিয়ে দেওয়ার পরে কিন্তু আর খুব বেশি রান্না করা যাবে না। ব্রকলি হাই হিটে রান্না করলে ব্রকলির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। সেই জন্য সবসময় চেষ্টা করবে মিডিয়াম ফ্লেমে খুব কম রান্না করতে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘি গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে ব্রকলির গন্ধটা খুব ভালো আসে। এবার নামিয়ে নেব, রান্নাটা হয়ে গেছে। তো দেখো নামিয়ে নিয়েছি, ব্রকলি রান্না পুরোপুরি হয়ে গেছে। খেতে অসাধারণ লাগে, এটা ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য শেষ করব, নমস্কার।